আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএম সপ্তম শিক্ষক গণবিজ্ঞপ্তি ২০২৬ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়। এটি ৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে জারি করা হয় এবং ৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা কয়টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এবং আপনাদের এই নিয়োগে আবেদনের জন্য যোগ্যতা কিরকম লাগবে এবং এছাড়াও গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো জানার দরকার এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা একটু লং হবে। আ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকে আ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে হচ্ছে ৬৭,২০৮টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে স্কুল ও কলেজে শূন্যপদ রয়েছে ২৯,৫৭১টি, মাদ্রাসায় শূন্যপদ রয়েছে ৩৬,৮০৪টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে ৮৩৩টি, সর্বমোট শূন্যপদ ৬৭,২০৮টি। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ও ফি জমা দানের তারিখ ১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ হতে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২টা ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ। বয়স ৪ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ বছরের মধ্যে হতে হবে। এই নিয়োগে যাদের নিবন্ধন সনদ আছে তারাই আবেদন করতে পারবে। এই নিবন্ধন সনদ মানে কি? এনটিসিআরএ নিবন্ধন সনদের যে পরীক্ষার আয়োজন করে, এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করে এবং পরীক্ষায় যারা পাস করতে পারে তাদেরকেই এনটিসিআরএ নিবন্ধন সনদ দিয়ে থাকে এবং এই নিবন্ধন সনদের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ বছরের মধ্যে হলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। যদি আপনার কাছে এই নিবন্ধন সনদ না থাকে তাহলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী। পদ ভিত্তিক শূন্য পদের তালিকা, আবেদন ফর্ম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট ngi.teletalk.com.bd এ পাওয়া যাবে। আবেদনের যোগ্যতা। সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। শিক্ষা কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ নামক সেবা বক্সে পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। মানে হচ্ছে আপনার নিবন্ধন সনদে আপনি যেই বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছেন, আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি ওই বিষয়ের পদে আবেদন করতে পারবেন। এছাড়া বিভিন্ন বিষয়ে সমতা বিধান হওয়ার নিবন্ধন সনদে প্রতিষ্ঠানের ধরন ভিন্ন থাকলেও পদ ও বিষয়ে এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকলে তিনি নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে এনটিআরসি এর সেবা বক্সে ভিজিট করুন। ইনডেক্সধারী এমপিওভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা। কর্মরত শিক্ষকগণের ইনডেক্সধারী ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশ এর পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। তবে কর্মরত পদ অনুযায়ী অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইনডেক্সধারী শিক্ষকগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর পরিশিষ্ট ঘ এর ২৪ নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের জন্য যোগ্য হবেন। আমি আবারও বলতেছি বেসরকারি প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০০০ এর ২১ এর পরিশিষ্ট ঘ এর ২৪ নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে মানে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর পরিশিষ্ট ঘ এর ২১ নং ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকেই অবশ্যই সংশ্লিষ্ট ধর্মের অনুসারী হতে হবে। আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে।
ফরম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তার কোনোভাবে সংশোধনের সুযোগ থাকবে না। আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি আ দেখে শুনে ভালোভাবে সতর্কতার সাথে পূরণ করবেন। কারণ একবার যদি আবেদনে আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে এই ভুল তথ্যটি আর আপনি সংশোধন করতে পারবেন না। প্রত্যেক আবেদনকারী ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে স্কুল ২ স্কুল ও কলেজ একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি প্রতিটি পর্যায়ে স্কুল ও কলেজ আবেদনকারীকে নির্ধারিত ৳১,০০০ ফি প্রদান করতে হবে। যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবে না, তাদের আগামী ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত ১২ ঘটিকা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। ছবি নিবন্ধন পরীক্ষায় ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবে। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। অন্যথায় প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। এখানে তারা বলছে আপনি সর্বোচ্চ ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন এবং এই চয়েসের বাইরেও যদি আপনি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে আদার অপশনস বক্সে ইয়েস ক্লিক করতে হবে। অন্যথায় আপনাকে নো ক্লিক করতে হবে। ইয়েস অপশন ক্লিক করলে ৩ টি অপশন পাওয়া যাবে। জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ৩ টি অপশনের মধ্যে যেকোনো ১ টি বা ২ টি অথবা ৩ টি অপশন চয়েস প্রদান করতে পারবেন। ৩ টি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর শূন্যপদ ভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো পজিশন নির্বাচিত না হয় এবং তিনি আ আদার অপশন ইয়েস সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে। এখানে হচ্ছে আপনি যেই পজিশন পুরো চয়েস দিলেন এবং আপনি কোনো প্রতিষ্ঠানেই যদি নির্বাচিত না হন এবং যদি আপনি আদার অপশনে ইয়েস সিলেক্ট করে থাকেন, তাহলে যদি আ কোনো দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি শূন্যপদ থেকে থাকে তাহলে আপনাকে আপনার মেধাক্রম অনুযায়ী সেখানে ফলাফল প্রসেস করা হবে। কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে ১ম এ তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচন না হলে স্কুল পর্যায়ে নির্বাচন করা হবে। আপনার যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থেকে থাকে তাহলে আপনাকে আগে কলেজ পর্যায়ের জন্য বিবেচনা করা হবে। যদি আপনি কলেজ পর্যায়ে নির্বাচিত না হন তাহলে আপনাকে স্কুল পর্যায়ের বিবেচনা করা হবে। সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংগ্রহণ করতে হবে। প্রাপ্ত আবেদনসমূহ শূন্যপদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তার প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এই সকল প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মিথ্যা তথ্য প্রদান বা মামলা সংক্রান্ত আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না। এই গণবিজ্ঞপ্তির যেকোনো শর্তে এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসিএ যেকোনো সময়ে সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ভিডিওটি থেকে আপনি যদি কিছু জানতে পারেন অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।